মিস্ত্রি যদি চাহে যে আপনার স্বপ্নের বাড়ির বীজটা মেরে দেবে, তো কোনো ব্যাপার না। কারণ কি জানেন, মিস্ত্রির পিছে পিছে তো আপনি আর সব সময় থাকতে পারবেন না। আপনি হয়তো কিছু এক সময় আইলেন, চেক করলেন, চলে গেলেন আপনার স্বপ্নের বাড়ি দেখে, কিন্তু মিস্ত্রি যদি চায় যে এই ওনারের বা এই বাড়ির মালিকের ক্ষতি করে দেবো, তো কিছু করার থাকবে না। কারণ মিস্ত্রিরা কাজ করবে, পানি একটু কম দেবে ইটে, বা মশলা যেটা বানাবে বালু সিমেন্ট দিয়ে সেটা হয়তো মিক্সিং কম করবে। বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আছে, আমি একজন মিস্ত্রি হিসাবে বলছি, বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আছে একটা মিস্ত্রির হাতে। সর্বোপরি একটা কথা বলবো, যেই কাজটা করে তার সেই কাজের উপর একটা দক্ষতা আছে, যে ওই কাজটাও পারদর্শী, আবার সব দিকটাই ভালো দিকটাও করতে পারবে, আবার উল্টো ক্ষতিটাও শিখে রাখে। যেটা কাজটা শিখেছে ওই কাজটার ভালো দিকটাও করতে পারবে, আবার উল্টো ক্ষতিটাও তার শেখা থাকে। এর জন্য বলবো যে আপনি একজন বাড়ির মালিক হিসাবে বা অ্যাজ এ ওনার হিসাবে মিস্ত্রির সাথে কখনো তর্ক বিতর্কে যাবেন না। হয়তো যখন বেড়াই হয়ে যাবে বেশি, তখন তো যেতেই হবে, তাছাড়া অন্য কিছু উপায় থাকবে না। কিন্তু যতটুকু সম্ভব আপনার স্বপ্নের বাড়িতে, আপনার যত্নের বাড়িতে দেখে শুনে মিস্ত্রির সাথে যাতে কোনো সময় মন চটাচটি না হয়, না হলে কিন্তু আপনার ভেতরে কতটা ক্ষতি করে দেবে আপনি বুঝতেই পারবেন না। সো ইটগুলো ভালো করে ভিজাতে বলবেন। প্রথমত ইট ভিজা ছাড়া কাজ করে যেই কাজটা ইট ভিজার পরে আপনার বাড়িটা বানাবে, যেটা 100 বছর গ্যারেন্টি, যদি ইটটা কম ভিজায়, তাহলে যদি অল্প একটু কম ভিজায় তাহলে কিন্তু 70 বছর গ্যারেন্টি এরকম। তো যাই হোক, আপনার স্বপ্নের বাড়িতে আপনি মনের মতন করে কাজ করিয়ে নেবেন। আপনার কিন্তু পয়সা ঠিক যাবে, কিন্তু কাজটা 100 আসবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।